আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আমরা এমন একটি সূরা নিয়ে কথা বলবো যেটি সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরার প্রথম 10টি আয়াতের ফজিলত, যে সূরাটি মূলত দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে রক্ষা করবে। সূরার ফজিলত, বিশেষ করে প্রথম 10টি আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে, একজন সাহাবী এই সূরাটি পাঠ করতে থাকেন। তখন তার বাড়িতে একটি জন্তু ছিল, সে লাফাতে শুরু করে। সাহাবীরা গভীরভাবে সেটি দৃষ্টিপাত করেন এবং দেখেন যে তিনি যেখানে পাঠ করছেন তার উপর দিয়ে একখণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাঠ করতে থাকো, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হয়। জামি তিরমিজি 3টি আয়াতে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াত পাঠ করে তার পা থেকে মাথা পর্যন্ত নূর হবে। আর যে ব্যক্তি এই সূরাটি সম্পূর্ণ পড়বে সে জমিন হতে আসমান পর্যন্ত নূর লাভ করবে। চলুন আমরা সূরা কাহাফের প্রথম 5টি আয়াত বাংলা অর্থ সহ শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং উহাতে তিনি কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। ইহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য, এবং মুমিনগণ যাহারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। মাকিসিনা ফিহি আবাদা, যাহাতে তাহারা হইবে চিরস্থায়ী। ওয়ায়ুনজিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং সতর্ক করিবার জন্য উহাদেরকে যাহারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করিয়াছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই এবং উহাদের পিতৃপুরুষদেরও ছিল না। উহাদের মুখ নিঃসৃত বাক্য কি সাংঘাতিক! উহারা তো কেবল মিথ্যাই বলে। সাদাকাল্লাহুল আযীম।